শুভ দুপুর বন্ধুরা। আজকে দুপুরের লাঞ্চের মেনু নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে লাঞ্চে করব চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আজকে ভাবছি চিংড়ি মাছের ইসে করব, কি বলে, বাটি চচ্চড়ি। তো ভাপে মানে চিংড়ি মাছটা ভাপে আজকে রান্না করব, ভাপের মধ্যে বাটি চচ্চড়ি করব। তো সেই জন্যই ভাবলাম চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো চলো কীভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো, এই যে এখানে চিংড়ি মাছ রয়েছে, আর একদম পুরো ছাড়ানোই নিয়ে এসেছিলো, একদম বাজার থেকে ছাড়িয়ে ফ্রেশ করে। তো এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এই টিফিন বক্সের মধ্যেই পুরো রান্নাটাকে করব। তো দেখো, সবার ফার্স্টে বাটিটার মধ্যে সর্ষের তেল দিয়ে নেব। তেলটাকে ভালোভাবে বাটির চারিদিকে মাখিয়ে নেব। আর দেখো, এখানে যা যা সরঞ্জাম লাগবে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটুখানি টমেটো কুচি, আর আদা রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি এই মশলা মানে এই রান্নাটার মধ্যে দেবো বলে। তো চিংড়ি মাছগুলো সবার ফার্স্টে দিয়ে দিই। চিংড়ি মাছটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচিটা, আর এই সবকটা উপকরণ দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। টমেটো কুচিটা, লঙ্কাটা দিয়ে মাখবো না, যেহেতু হাত জ্বালা করতে পারে, সেই জন্য আগে এগুলো দিয়ে নিলাম। তারপর একটুখানি গুঁড়ো মশলা দেবো, দিয়ে তারপর এটাকে ভালো করে সুন্দর করে মেখে নেব। তো দেখো, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, এরপরে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, সামান্য একটু, যেহেতু ঝাল হয়ে যেতে পারে। দিয়ে এবার এটাকে সুন্দরভাবে মেখে নেব। মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন আর লঙ্কা। এটা দিয়ে আর বেশি মাখবো না, কারণ আমার হাত জ্বালা করবে, সেই জন্য এটা দিয়ে হালকা করে মেখে নিলাম। তো দেখো, আমার পুরো কমপ্লিট। এবারে এর ওপর দিয়ে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে এটা ঢাকনা বন্ধ করে দেবো। দিয়ে কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, এটাকে বসিয়ে দেবো। এইভাবেই পুরো রান্নাটা কিন্তু ভাপে হবে। দেখো, এটা কিন্তু আমি পুরো ঢাকনা দিয়ে দিয়েছি, আর সারাশিটার উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, আর পুরো একদম দমে বসিয়ে দিয়েছি। তো চলো একবারে ফাইনাল লুক নিয়ে আসবো তোমাদের কাছে। ফ্রেন্ডস দেখো, তোমাদেরকে বলেছিলাম চিংড়ি ভাপার মানে বাটি চচ্চড়ি ভাপা যাই বলো না কেন, তার ফাইনাল লুক নিয়ে চলে আসবো। এই দেখো, ফাইনাল লুক নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে কিন্তু আমি সর্ষে একদমই অ্যাড করিনি, সেটা তো তোমরা দেখলেই কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়ে করেছি। আর এই যে দেখো, একদম ফাইনাল কালার, ফাইনাল লুক। গরম গরম ভাত দিয়ে কিন্তু জাস্ট জমে যাবে। তো ফ্রেন্ডস, লাঞ্চ করার তো সময় হয়ে গেছে। আশা করি তোমরা অনেকে বসেও পড়েছো বা অনেকে বসবে খেতে। তো চলো আমরাও এখন খেতে বসবো। আজকের মেনুটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। তো চলো, আসছি আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আজকের মতো টাটা।